নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দা লং প্রসেস। কীর্তন জগতের আপনারা বহু নাম শুনেছেন, তার মধ্যে একটা নাম সত্যের সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর। ওনার কীর্তন বহুদিন থেকে আমি আপলোড করিনি। এবার থেকে আমি ওনার বহু এমন কীর্তন রয়েছে যেগুলো মানুষের কাছে আবার আনা দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে, আমি সেগুলো লাগাতার আনার চেষ্টা করব। এবং এমন বহু কীর্তনিয়া রয়েছে যারা লাগাতার কুসংস্কার, অন্ধবিশ্বাস তারা ছড়িয়ে যাচ্ছে, তারা ধর্মের নামে আপনাদেরকে মূর্খ বানাচ্ছে। সেই সমস্ত কীর্তনিয়াদেরকেও আমি এক্সপোজ করার চেষ্টা করব। এবং আরো বহু নতুন নতুন কীর্তনিয়া উঠে এসেছে যারা কিন্তু লাগাতার এই কুসংস্কার, অন্ধবিশ্বাসের ঊর্ধ্বে এসে তারা কীর্তন করছেন এবং একটা সমাজকে সুস্থ সমাজ গড়ে তোলার চেষ্টা করছে। সেই সমস্ত কীর্তনিয়াদেরও কীর্তন আমি তুলে ধরবো। এর পাশাপাশি বহু বাবাজি, বহু মাতাজি, বহু কথাবাচক যেরকম আপনারা লাগাতার এই চ্যানেলের মাধ্যমে দেখেছেন, আমি তাদেরকে আবার তুলে নিয়ে আসব। মাঝে কিছুদিন আমি সময় না পাওয়াতে কিছু কিছু কীর্তনিয়াদের কীর্তন আমি শুনতে পারিনি, এবং কি দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আমি শুনতে পারিনি। এই সময় আমি মোটামুটি একটু ফ্রি হয়েছি, আবার আপনাদেরকে সেই রকমই কীর্তন বা সেই রকমই কীর্তনিয়াদেরকে এক্সপোজ করব। এবং কুসংস্কার, অন্ধবিশ্বাস জড়িত যে সমস্ত বাবা ডাবারা আজকে আপনাদের মাথায় মগজে ধরাই করছে, আমি তাদেরকে এক্সপোজ করব। সর্বপ্রথমে দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন আপনারা শুনুন, আর কতটা বেদনাদায়ক এই কথাগুলো আপনারা শুনুন। ওনার কথার ভাষাতে আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা শুনুন সেই কীর্তনটি। মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে, মানুষ বৈষ্ণব হয়ে যাচ্ছে, সৎসঙ্গী হয়ে যাচ্ছে, আচার্য হয়ে যাচ্ছে, কিন্তু মানুষ মানুষ হচ্ছে না। খ্রিস্টান হচ্ছে হতে দাও, ও নিয়ে কোনো যায় আসে না। চেষ্টা করো মানুষ কিভাবে মানুষ হবে। যতদিন না এই রাস্তা আমরা তৈরি করে দিতে পারবো। মানুষ কেন খ্রিস্টান হচ্ছে জানো? ভালো করে শোনো। মানুষের কাছে চয়েস নেই। আপনি জুতো পায়ে পরে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন? ঢুকতে পারবেন? খ্রিস্টান জুতো পরে চার্চে ঢুকতে পারে, পারে তো? আপনি স্যুট প্যান্ট পরে কীর্তন করতে পারবেন? আমি যদি স্যুট প্যান্ট পরতাম উঠতে দিতেন? খ্রিস্টানরা স্যুট প্যান্ট পরে প্রভুর নাম করতে পারে। এক সময় হিন্দুরা মুসলমান হয়েছে, মুসলমানদের টাইটেল খুলে দেখবেন, মন্ডল, হাদ্দার, সরকার, নস্কর, এসবগুলো আছে। চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি, এসবগুলো আছে। এই যে বাংলার মুসলমান, ভারতবর্ষের মুসলমান, এরা কারা? আরব থেকে আসেনি, এরা এই দেশের হিন্দু। হিন্দুদের অত্যাচারে মুসলমান হয়ে গেছে। এরা যে হিন্দু হবে, সনাতনী হবে, কোনো অপশন এদের কাছে নেই। ঠাকুর ঘরে ঠাকুরটা কার? আপনার, আমার, আমাদের। কিন্তু এই ঠাকুর ঘরে ঠাকুরকে আপনি ছুঁতে পারবেন না। পারবেন? গিয়ে ছুঁয়ে দিন, পরের দিন 14খানা ব্রাহ্মণ ডেকে উৎসব করা লাগবে। আপনার বিঘেকে বিঘে জমি বিক্রি করে খরচা দেওয়া লাগবে। কেন? ঠাকুরের আবার পান প্রতিষ্ঠা করতে হবে। দেখেছ? যে নিচু জাতের ছেলে মাটি মারিয়ে ঠাকুর তৈরি করেছে, ব্রাহ্মণেরা মন্ত্র বলার পরে যে পা দিয়ে মারিয়ে ঠাকুর তৈরি করেছে, ওরা ছোঁয়ার অধিকার থাকে না। কখনো ভেবেছ যে সমাজে চলছে কি? আমি তো বলছি, এই যারা কীর্তন সম্রাট হয়ে বসে আছে, সবকটা চোর আর ধান্দাবাজ। এরা কেউ কীর্তন সম্রাট নয়। দেখাতে পারবে যে কীর্তন সম্রাট সার্টিফিকেটটা কোন সংস্থা থেকে এদের দিয়েছে, কোন সরকার এদের দিয়েছে যে এরা কীর্তন সম্রাট? এরা ধান্দাবাজ, চোর, বিজনেসম্যান। তাহলে শুনলেন, দীনকৃষ্ণ ঠাকুর একদিকে বহু এমন মানুষ রয়েছে যাদের কাছে তিনি ধর্ম বিরোধী বলে পরিচয় পেয়েছেন, আবার কিছু মানুষের কাছে তিনি কিন্তু একজন সত্যের সন্ধানী বলে ফুটে উঠেছে। আপনারা কোনটি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু তার আগে আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো, সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে কতটা সত্য এবং কতটা এই কথায় যুক্তি রয়েছে। দেখুন, এই যে কথাগুলো উনি তুলে ধরলেন, সেই কথাগুলোর মধ্যে একটাও কি আপনারা খণ্ডন করতে পারবেন?
কোনো একজন হিন্দু ধর্মের পুরোহিত পণ্ডিতদেরকে স্যুট বুট পরে পুজো করতে দেখেছেন? কখনোই আপনারা দেখেননি। আর যদি আপনারা দেখে ফেলেন তাহলে সেই পণ্ডিতের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। এই কথা আমি কেন বলছি? কারণ এটা ধর্মে পরিবর্তন আনার জন্য বলছি। আর এটা আমার কথা নয়, এটা দীনকৃষ্ণ ঠাকুরের কথা। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো যে যদি ঈশ্বর থেকে থাকেন, যদি ঈশ্বর বলে কেউ থাকে, তাহলে তাকে সন্তুষ্ট করার জন্য তাকে কি পুজো দিতে হবে? তার জন্য কি মান্যত করতে হবে? তার জন্য কি উপোস করে না খেয়ে দিয়ে পুজো করতে হবে? তাহলে এখানে আরেকটা যুক্তি খাড়া হয় যে আপনি যাকে ভগবান বলে মানবেন, যে সর্বপ্রথম যদি ভগবান কেউ থেকে থাকে সেটা হচ্ছে নিজের মা বাবা। তাহলে নিজের মা আর বাবা যদি আমাদের কাছে ভগবান হয়, তাহলে সেই মা বাবা কখনো চায় যে আমার ছেলে উপোস করে না খেয়ে দিয়ে আমাকে মানাবে, তবেই আমি তার জন্য শান্তি কামনা করব, তাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবো? কোনো মা বাবা চাই? তারা কোনো রকম স্বার্থ ছাড়াই ছেলে মেয়েদেরকে ভালোবাসে। তাহলে সে যদি সৃষ্টিকর্তা থেকে থাকে, সে যদি ভগবান থেকে থাকে, তাহলে তাকে কি অতি অবশ্যই পুজো করার দরকার রয়েছে? তাকে কি না খেয়ে দিয়ে পুজো করার দরকার রয়েছে? তাতে আপনি সুটবুট পরে করুন, আর চাই আপনি ধুতি প্যান্ট জামাই আপনি করুন। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের সেই সমস্ত ভগবান বা ঈশ্বর যদি থেকে থাকে তাহলে তাদেরকে এইভাবে কি মানাতে হবে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং তার সাথে যারা ভগবানের দোহাই দিয়ে আপনাদেরকে বলে যে ভগবান এই বলেছে, ভগবান ওই বলেছে, আপনারা স্বর্গ পাবেন, আপনারা নরকে যাবেন, এই যে ভয় দেখায়, শাস্ত্রের মধ্যে বিভিন্ন রকম অযুক্তিকর কথাবার্তা আপনাদের সামনে তুলে ধরে, আর সেটাই আপনারা সত্যি মনে করে একের পর এক শেয়ার করে যান, ভালো ভালো কমেন্ট করে যান, সেখানে বহু ঠাকুরের নাম নিয়ে কমেন্ট করেন। কিন্তু বাস্তব রূপে আমি যে কথাগুলো বললাম সেটা মিলিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে দীনকৃষ্ণ ঠাকুরের ভাষায় এরা চিটিংবাজ না এরা কি। কে এদেরকে এই সার্টিফিকেট দিয়েছে যে এরা কীর্তন সম্রাট? সত্যি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।